রিটায়ারিং রুমে ওঠার সিঁড়ি এটা নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আমারটাই ঢুকে গেল। আপনার একটু টাটানগর স্টেশনটা ঘুরিয়ে দেখায়। আমি এখন আছি টাটানগরের রেলের টাটানগর স্টেশনে রিটায়ারিং রুমে। আচ্ছা, এই রিটায়ারিং রুমটা কীভাবে বুক করতে হয় আমি বলছি, পরে আমি রিটায়ারিংটা দেখাচ্ছি এটা কীরকম। আমি এটা করেছি আইআরসিটিসি থেকে অনলাইনে। এই হচ্ছে স্লট বুকিং হয়, 3 ঘন্টা করে একটা করে স্লট। 3 ঘন্টা স্লটে আমাদের 2টো স্লট নেওয়া হয়, 6 ঘন্টা 200 টাকা। জিএসটি নিয়ে ওই 100 সামথিং পড়ে আর কি। তো আমি দেখাচ্ছি জায়গাটা খুব ভালোই, মোটামুটি 6 ফুট বাই 7 ফুটের একটা ঘর, পুরো ঘেরা রয়েছে। মানে ডরমেটারি মানে এরকম নয় যে পুরো ফ্ল্যাট একদম সব বিছানা পাতা আছে, সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ঘিরে দেওয়া আছে কাঠ দিয়ে আর কি। এই উপরে একটা ফ্যান আছে, এসি তো আছে ওইদিকে বাইরে একটা, আর এই কম্বল আছে, বালিশ আছে। রুমটা তো আমি দেখাবো। প্রথমে বলি এইখানে থাকার পারপাসটা ধরুন কোনো কাজে গ্রাফিক করে দেবে কয়েক ঘন্টার জন্য। যেমন আজকে আমি সকালে এসেছি বন্দে ভারত ধরে, সকাল 6টার সময় হাওড়া স্টেশন থেকে এখানে 9টা 10-এ পৌঁছেছি। আবার বিকেলে বন্দে ভারতে ফিরে যাবো 3:50। তো আমার কাজটা হয়ে গেছে। আমি 12টা থেকে 3টে স্লট বুক করেছি, মানে সেখানে স্লট বুকিং করা যায়। যেরকম আমি বুক করেছি 12টা থেকে 3 ঘন্টার একটা করে স্লট, 3 ঘন্টা 100 টাকা চার্জ এবং জিএসটি নিয়ে 134 টাকার মতো। তো ডরমেটারি বলতে কিন্তু পুরো ফ্ল্যাট নয়, প্রত্যেকটা জায়গায় ঘেরা আছে, প্রত্যেকটা রুম ঘেরা রয়েছে কাঁচ দিয়ে। এই আমি দেখাচ্ছি, রয়েছে ঘেরা। তো কী করে বুক করতে হয়, আমি বুক করেছি হচ্ছে অনলাইনের মাধ্যমে, আইআরসিটিসি থ্রু দিয়ে। তো আপনারাও করতে পারেন, শুনেছি এখানে ডাইরেক্টও করা যায়। তো আমি ঘুরে দেখাবো পুরো জিনিসটা, তো দেখতে থাকি। আপনার একটু টাটানগর স্টেশনটা ঘুরিয়ে দেখায়। খুবই সুন্দর গাছপালা দিয়ে টাটানগর লেখা রয়েছে। এদিকে একটা ইঞ্জিন রাখা আছে। এবার যাই সামনের দিকে এগিয়ে যাই। সুন্দর স্টেশনটা, কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা আছে। এক নম্বর প্ল্যাটফর্মে ইন্ডিকেটর দিকে এগিয়ে যাচ্ছি। রিটায়ারিং রুমে ওঠার সিঁড়ি এটা নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। উঠেই একটা রিসেপশন, এখানে ওই বুকিংটা দেখাতে হবে, দিয়ে আধার কার্ড দিলেই ওরা চাবি দিয়ে দেবে রুমে।
হচ্ছে রেড চার। এবার আমরা ঢুকে যাচ্ছি ডরমেটারির দিকে। এখানে একটা লম্বা প্যাসেজ মতো রয়েছে, একটু অন্ধকার টাইপের, লাইটগুলো নেই। আমার পড়েছে হচ্ছে 1 থেকে 18 যে ডরমেটারি, তার 2 নম্বরে সোজা এগিয়ে যেতে হবে। এদিকে একটা ফাঁকা স্পেস, আরও এগিয়ে যা, এই ডরমেটারি শুরু হলো। এটা হচ্ছে মেল ডরমেটারি 1 থেকে 18, আর এটা 19 থেকে 28। দরজা খুলে এগিয়ে যেতে হবে। বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, তিনখানা ওয়াশরুম আছে। এই ঢুকে D1 D2, এখানে আবার তালা দিয়ে দিয়েছে। এই জন্য পরপর সব বন্ধ হয়ে গেছে, এই আমারটাই ঢুকে গেল। একটা সুন্দর বেড পাতা আছে, একটা কম্বল আছে, এদিকে একটা আয়না দেওয়া আছে, ওয়ার্ডার, ফ্যান ঘুরছে একটা, চার্জার ফ্যান। এইদিকে এসি, এরকম একটা 6 ফুটের একটা জায়গা, স্পেসিস পুরো ঘিরে দিয়েছে কাঠ দিয়ে দেখাচ্ছে দরজাটা। এরকম পরপর সব খোপ খোপ করা আছে। এই হচ্ছে কমন বাথরুম, বেসিন আছে, ইউনিয়ন, আর 3-4টে ওয়াশরুম আছে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, কোমর সিস্টেম,